হ্যাঁ কি ঢোল দিবা? হ্যাঁ সাবাস সাবাস সাবাস, হ্যাঁ সাবাস। এটা অসাধারণ, একেবারে সিংহের মতো। নাম পুষ্পা। ঝুঁকে গান হিসালা, ঠিক আছে, এটা হচ্ছে পুষ্পা। কেউ যদি এই টাইগার অথবা গিট্টু নিতে চান একসঙ্গে, তার জন্য বিশেষ অফার আছে। চিত্রপুরী কৃষি চিত্র। আমি এক যাযাবর। আসসালামু আলাইকুম। আসলেই আমি এক যাযাবর হয়ে গেছি। কোরবানি এলেই বাড়িতে আর ঠাঁই হয় না, ঘুরে বেড়াই সমগ্র দেশে। ঘুরতে ঘুরতে এই মুহূর্তে অবস্থান করছি উত্তর বাউশিয়া, মেঘনা, কুমিল্লায়। বেরিয়েছি মূলত কোরবানির বড় বড় ষাঁড়গুলো দেখতে, কিন্তু কিছু কিছু খামারে গিয়ে বিশেষ কিছু দেখি যা একেবারে চোখ জুড়িয়ে যায়। দর্শক দেখুন কি কিউট কিউট বাচ্চা। এলাম বড় বড় ষাঁড়গুলো দেখতে। হ্যাঁ, এই একটা খামারে এসে প্রথমেই দেখুন কি চমৎকার সব কিউট কিউট বাচ্চা আমার নজরে এলো, যে কারণে এটা দিয়েই শুরু করলাম। হ্যাঁ কি ঢুস দিবা? এই খামারটি ওনার জনাব সজীব সাহেব থাকেন ঢাকাতে, ব্যবসা করেন, একেবারে শৌখিন একজন খামারি। সপ্তাহে 2 দিন আসেন এই গ্রামের বাড়িতে, এদের সঙ্গে সময় কাটান। ভাবলাম আজকে আমিও কিছু সময় এখানে দেব। এই দেখুন কি চমৎকার কিউট বাচ্চা। এই খামারটির নাম স্টার্ক। এবার সেই সজীব সাহেবের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং তার এই খামারটা ঘুরে ঘুরে দেখব কি সকল গরু রয়েছে, বিশেষ করে 2026 সালের কোরবানির জন্য তার কি প্রস্তুতি। আসসালামু আলাইকুম ভাই। সজীব ভাই, জি, প্রথমে তো দেখতে পাচ্ছি আমার খামারের লাল বাহাদুর। আমাদের হচ্ছে লালু। আপনার লালু একেবারে মানিকজোর। দর্শক যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এটা স্বীকার করতেই হবে যে এটা সে আমার খামারের, অর্থাৎ চিত্রপুরী এগ্রোর লাল বাহাদুর। আর সজীব ভাইয়ের খামারে এটা হচ্ছে লালু। লালু, লালুর বয়সটা কত? লালুর বয়স 2.5 বছর। 2.5 বছর। লালুর জন্ম যাচ্ছে না? আমাদের খামারে। হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, বিরাট হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কি চমৎকার। হ্যাঁ আচ্ছা, তো সজীব ভাই, জি, আগে আপনার সঙ্গে পরিচিত হতে চাই। কেনই বা খামারে এলেন, এর পাশাপাশি কি করেন? আমি ততদূর জানি আপনি ঢাকাতে ব্যবসা করেন, যদি বলতেন। ঢাকাতে আমার ব্যবসা। তো আসলে 10টার জন্য ঢাকায় থাকা হয়। খামার শুরু করা আমার আম্মার জন্য আর কি। আম্মা তো বাড়িতে থাকে। তো আম্মা একবার কুরবানির জন্য 2টা গরু কিনলো। গরু কিনে বললো যে গরু কিনছি, গরু পালবো বাড়িতে আয়। তারপরে আসলে আম্মার গরু পালার শখ দেখে আম্মা বাড়িতে থাকে একা। আম্মা বলতো যে গরুর সাথে সময় ভালো কাটে, তারপরে খামার শুরু করা। আব্বা তখন অসুস্থ ছিল। আব্বা তখন আসলে আপনার শুধু দুধের রুটি ছাড়া কিছু খাইতে পারতো না। গাভী কিনলাম এই চিন্তা করে যে আমার বাপ অ্যাটলিস্ট দুধটা খাক। আমার মারও সময় কাটতো, সেভাবেই করে খামার ছোট করে শুরু থেকে এরপর আপনার আস্তে আস্তে বড় হয়ে যাওয়া আর কি শখ থেকে। সালটা কত ছিল? 2023 সেপ্টেম্বরে শুরু করা আর কি আমাদের খামার। একেবারে ডেট অনুযায়ী খেয়াল আছে। জি, প্রথম কি আনছিলেন? প্রথমে হচ্ছে কি আমরা 4টা ষাঁড় বাছুর আর 4টা বকনা বাছুর আনছি। 8টা দিয়ে শুরু হয়েছিল। শুরু হয়েছে। তো এই যে এখানে এই চমৎকার চমৎকার অর্থাৎ কিউট কিউট কিছু বাচ্চা দেখতে পাচ্ছি। এটা ফ্লেগবি, এটা বোধহয় শাহিওয়াল ব্রাহ্মার ক্রস মনে হচ্ছে। জি। হ্যাঁ, এটা হলিস্টাইন ফ্রিজিয়ান সহ যে কটা বাচ্চা আমি এই খামারের প্রবেশ করি দেখতে পেয়েছি, আমার তো চোখ কপালে উঠে গেছে। এই বাচ্চাগুলো তো আমার ভিডিওতে অনেকেই দেখবে। জি। এগুলো কেউ চাইলে এগুলো কি বিক্রি করবেন নাকি এগুলো বড় বানানোর ইচ্ছা আছে? আমরা পালতে থাকবো, যদি কারো পছন্দ হয়, কেউ মনে করে 2-3 বছর পরের জন্য নিবে, সেভাবেও নিতে পারবে। যেহেতু কমার্শিয়াল খামার, বেচা বিক্রির যদি সুবিধা থাকে সেটা অবশ্যই আমরা করব। আচ্ছা, যেহেতু 2026 সালের কোরবানি একেবারে সমাগত, জি, মূলত বেরিয়েছি বড় বড় ষাঁড় দেখতে। জি। তো এবার কোরবানির প্রস্তুতি সম্পর্কে বলেন। চলেন আপনাকে দেখাই। আমাদের ঘরে 30টার মতন বড় ষাঁড় গরু আছে, ছোট গরু আছে আমাদের 30টা। দেখেন কেমন গরু আমরা করার চেষ্টা করছি। দেখি আল্লাহ এখন কি রাখছে আর আমাদের কাস্টমারদের কেমন পছন্দ হয়। তবে আমাদের এখানে 2 বছরে যাদের কাছে আমরা গরু বিক্রি করছি, মোটামুটি একবার কেনার পরে পরের বার আমাদের আর কাস্টমার কাছে চাইতে হয় নাই, তারাই ফোন করে আমাদের কাছ থেকে গরু নিয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন এবার গরুগুলো দেখবো।
এটার নাম হচ্ছে গোল্ডেন। এটা আমাদের খামারে 2.5 বছর ধরে আছে, শুরু থেকে আছে। এটার বর্ডার থেকে আমরা নিয়ে আসছিলাম। তো ওরে আসলে আলাদা রাখার কারণ হচ্ছে করে তেজের কারণে আমরা অন্য গরুর সাথে রাখতে পারি না আর কি। তাই? দেখেন পায়ে একটা দড়ি দিয়ে বাইন্ধা রাখছি, ঘাড়ের দড়ি খুলে ফেলায় রিং পরাইছিলাম, রিংও ভেঙে ফেলাইছে। এটা কি জাতের? এটা হচ্ছে আপনার ফ্লেক বিয়ার শার্লের ক্রস। বর্ডার থেকে বলছে ফরাসি একটা গরু আছে শার্লের নামে, সেই গরুর ক্রস নাকি। এইটার কি ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? এটা কি কেউ চাইলে বিক্রি করে দেবেন নাকি এটা বড় করার চিন্তা আছে? এটা চাইলে, এটা অলরেডি আপনার হচ্ছে 2.5 বছরের বয়স, 700 কেজির কাছাকাছি ওজন আছে। তো চাইলে বিক্রিও করে দিব, আবার দাম ভালো না পাইলে আমরা আর 1 বছর পালতে 700 কেজি। জি। এটার বর্তমান দাম কত টাকা আইতে পারে? আমরা এটার দাম ধারণা? দিয়েছি 6.5 লাখ টাকা। চাওয়া দাম? জি। দরদাম করে কেউ নিতে পারবে? 6.5 লক্ষ টাকা চাওয়া। জি। ওরে এখানে ছেড়ে দিলে দেখবেন সব বাসার ভেঙে ফেলে। আচ্ছা, সম্ভব হলে আমরা ছেড়ে দেখব। আর এই পাঁচটায় এটা হচ্ছে গিয়ে আপনার আমাদের 1.5 বছর ধরে পালা গরু, হাসা গরু আর কি। এটা ওজন আছে আপনার 300 কেজির মতন, কিন্তু গরুটা একদম টাইট আর কি, সলিড গরু। এটা কত টাকা দাম চাওয়া হচ্ছে? এটা আমরা দাম চাই দিচ্ছি 2,20,000 টাকা 2,20,000 টাকা। 300 কেজির মতো আছে না? মতন আছে হাসা গরু। আর এই যে লাল টুকটুকে আর একটা গরু দেখতে পাচ্ছি, এটা এটা হচ্ছে গিয়ে, এটার নাম হচ্ছে লালমোহন। এটার ওজন আছে আপনার 500 কেজি। এগুলো কি লাইভ ওয়েট না ঠিক আছে যাবে? এগুলো সব ঠিক হয়ে যাবে। এটা কত টাকা চাওয়া? এটা আমাদের চাওয়া হচ্ছে 3,70,000 টাকা। 3,70,000 টাকা চাওয়া। দর্শক দেখছেন আমাদের সজীব সাহেবের স্টার্ক একদম। জি। আচ্ছা, এই পাশেরটা কীরকম ওয়েট আসছে? এটার ওজন আপনার 490 কেজি আছে এখন। এটাও ঠিকাতে বিক্রি হবে? ঠিক আছে, বিক্রি হবে। আচ্ছা আচ্ছা। আর এই যে এটা কালামাস্তান, এটা হচ্ছে গিয়ে আপনার 520 কেজি। ওর নাম কালামাস্তান। ওর হচ্ছে গিয়ে যে কোনো কেউ কাছে গেলেই তারে খুব ভয় দেখায় আর কি, মারামারি করতে চায়। তাই? যদিও এমনি মনে নিজে ভয় থেকেই করে, কিন্তু কাছে গেলেই মনে করেন এই যে দেখবেন খালি ফুসফুস করতে। কালো মাস্তান। কালো মাস্তান। এর দাম ভাগছেন কত? এটার দাম দিচ্ছে আমরা 3,80,000 টাকা। 3,80,000 টাকা চাওয়া দাম। এই পাশটায় আর একটা এটা হচ্ছে গিয়ে টাইগার, 510 কেজি ওজন আছে এখন। এটা হচ্ছে গিয়ে ফাইটার ক্যাটাগরির গরু। হ্যাঁ, ওর নাম টাইগার দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যখন ডাক দেয় মনে হয় একটা বাঘ ডাক দিতেছে আর কি। এটার আমাদের চাওয়া দাম হচ্ছে 4 লাখ টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। কেউ পছন্দ করলে আলোচনা করে নিতে পারবে। এটা হচ্ছে আমাদের গিট্টু। এটা 540 কেজি আছে এখন। আশা করতেছি ঈদ আসতে 570-80 কেজি হবে। এটার চাওয়া দাম 4,20,000 টাকা। আচ্ছা, আর এই যে লাল হাসা? লাল এই দুটো হচ্ছে এক জোড়া সোহরাব রুস্তম আর কি। দুইটা সৌরভ রুস্তম রুস্তম। কাছাকাছি। আপনি তো দেখে আমার মতো প্রত্যেকটি গরুর নাম রেখেছেন। ই, এদের তো আমরা প্রচুর সময় দিই, এরাও আমাদেরকে চিনে। এই দেখেন না, এখন দেখুন ঠান্ডা। এটা হচ্ছে গিয়ে সোহরাম, ওটা হচ্ছে রুস্তম। দুইটাই আপনার হাসা গরু, নাক চোখ কান সব দিক দিয়ে হাসা। এদের আপনার বয়স মাত্র 2 দাঁত হয়েছে। এই দুইটা আমরা জোড়ায় জানতে দিচ্ছি 4.5 লাখ টাকা। মাশাল্লাহ, যথেষ্ট রিজনেবল প্রাইজই চাওয়া হয়েছে আপনার। আশা করি সময় মতো বিক্রি হয়ে যাবে। হচ্ছে বুলডোজার। বুলডোজার? হ্যাঁ, গরুটার নাম বুলডোজার দেওয়া। আপনার গরদানটা দেখেন। হ্যাঁ, ও হচ্ছে গিয়ে আমরা ওরে 9 মাস আগে কালেক্ট করছিলাম, একদম শুকনা ছিল। কিন্তু প্রথমে ভাবছিলাম যে বিক্রি করে দিই, কিন্তু পরে দেখলাম বুলডোজারের খাওয়া দাওয়ার প্যাটার্ন ভালো, বুলডোজার গ্রোথ নিতে ভালো। এখন 550 কেজি ওজন আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এগুলো কি গরুগুলো কি বের করা সম্ভব? হ্যাঁ, বের করা সম্ভব। বের করে দেখেন। আচ্ছা, একটু বের করেন, একটু ভালো করে একটু দেখি। আচ্ছা, তো সজীব ভাই, এটা তো 2026 সালের জন্য বিক্রির চিন্তা আছে মাথায়? আছে। 26 হইতে পারে, 27 হইতে পারে, কাস্টমার যেরকম চায়। এবছরে যদি কেউ পছন্দ করে, উপযুক্ত দাম দেয়, সে পাবে। পাবে। এটা আস্কিং প্রাইসটা যদি বলতেন। এটা আমাদের আজকে প্রায় 6.5 লাখ টাকা। 6.5 লক্ষ টাকা আস্কিং প্রাইস। স্টার্ক অ্যাগ্রোর লালু। জি, লালু। এটা আমাদের ঘরের জন্য হওয়া বাচ্চা, এখন 650 কেজি ওজন আছে। দাঁত হচ্ছে 2টা। তো এটার সামনেও আরও সুযোগ আছে। আমরা ভালো দাম পাইলে এই বছর বেচবো, না হলে পরের বছর প্রিপেয়ার করবো আমরা। আচ্ছা, দোয়া করি আপনি ভালো দামে এই গরুটি এবছর না হয় পরের বছর বিক্রি করে দেন। দোয়া করবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার কোনটা দেখবো? এবার দেখবো আমরা সোহরাব রুস্তম। এবার দেখুন স্টার অ্যাগ্রোর সৌরভ রুস্তম। তো সজীব ভাই, এই জোড়াটা কেউ যদি জোড়া মিলিয়ে নেয়, তাতে চাওয়া দাম কত এবং কত টাকা হলে বিক্রি হবে একটু ধারণা যদি দিতেন। আমাদের চাওয়া দাম 5 লাখ টাকা। কত টাকা আসলে কাস্টমার আসবে, কথা বলবে, গরু দেখবে। গরু তো আর রাইখা দিব না, কাস্টমার সাথে মিলে গেলে একটা বেশি কম বেশি করে গরু দিয়েই দিব। অর্থাৎ 2.5 আড়াই এরা চাওয়া আমাদের 5। এটা একটু ছোট, এটা একটু বড়। তো জোড়ায় আমরা 5 লাখ। অ্যাভারেজে কেউ যদি জোড়া মিলিয়ে নেয় তাহলে এই দামটা পাবে, আর সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে। মাশাআল্লাহ, দুইটাই কালারই খুব সুন্দর। রেড হাসা এগুলো অনেকেই পছন্দ করে।
কেউ যদি সংগ্রহ করতে চান সজীব সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। জোড়া 5 লক্ষ টাকা, এটা অবশ্যই আস্কিং প্রাইস, চাওয়া দাম, দরদাম করে সংগ্রহ করতে পারেন। এবার আসিতেছে স্টার্ক অ্যাগ্রোর গিট্টু। ভাইয়া গিট্টুর ওজন কতটা আসছে? গিট্টুর ওজন 580 কেজির মতন আসছে। 580 কেজির মতো আসছে। এটা আস্কিং প্রাইস কত? এটা আমার আজকে প্রায় 4.5 লাখ টাকা। 4.5 লক্ষ টাকা আস্কিং প্রাইস। মাশাল্লাহ মাশাল্লাহ, দাম যথেষ্ট রিজনেবল চেয়েছেন, আমার কাছে মনে হয়েছে আহামরি দাম চাইনি। এটা দরদামের তো অবশ্যই সুযোগ রয়েছে। যেটি চেয়েছেন এটি যে একেবারে ওই টাকায় দিতে হবে তা কিন্তু নয়। ঠিক বলেছি তো? জি। হ্যাঁ, জি। চমৎকার লোকের ষাঁড় গরুটি, কি চমৎকার, মুখমণ্ডলও যথেষ্ট সুন্দর, আর বিশেষ করে কুঁচটা ওর দেখেন, কুচ এবং কম্বল কালো, এটা অসাধারণ, একেবারে সিংহের মতো। ডাকতে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে যদি এই গরুটি সংগ্রহ করতে চান অবশ্যই এই যে সজীব সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন। চলে আসবেন, এই যে গরু নেন না নেন, চা খেয়ে যাবেন এক কাপ আমাদের এখানে। গরু নেন আর না নেন, গরুটা দেখে যাবেন এবং 1 কাপ রং চা খেয়ে যাবেন। না, দুধ চা খাওয়াবো, দুধ দোয়ায় তাকে খাওয়াবো। দুধ চা, চিনি কম না চিনি দিবেন? কাস্টমারের ইচ্ছে অনুযায়ী। ও আচ্ছা, আপনি যদি চিনি বেশি খান তো চিনি দিয়ে দিবে। এই খামারের গাভীর দুধ দিয়ে, কালো গরু সাদা দুধ। এবার আসিতেছে টাইগার, স্টার্ক অ্যাগ্রোর টাইগার। আর এই পাশটায় এটা কি নাম দিচ্ছেন? গিট্টু। স্টার্ক অ্যাগ্রোর গরু দেখছেন, এক পাশে রয়েছে গিট্টু, অন্য পাশে রয়েছে টাইগার। টাইগারের মূল্য কত হাঁকছেন? টাইগারের মূল্য 4.5 লাখ টাকা চাইতেছি আমরা। 4.5 লক্ষ টাকা চাওয়া দাম। হ্যাঁ, দুইটা কাছাকাছি ওজনের, দুইটা জোড়া একদম খাপে খাপ মিলা যায়, দামাদামির সুযোগ আছে। আমরা কাস্টমার আসলে আশা করতেছি যে ফেরত যাবে না কেউ, গরুর কোয়ালিটি দেখলে তার সাথে মিললে কম বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, এক পাশে টাইগার আর এক পাশে গিট্টু, দুটির দাম চাওয়া দাম 4.5 একসঙ্গে নিলে বিশেষ অফার থাকছে। কেউ যদি এই টাইগার অথবা গিট্টু নিতে চান একসঙ্গে, তার জন্য বিশেষ অফার আছে। সজীব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। কেউ সিঙ্গেল নিলেও নিতে পারেন। চমৎকার লুকের দুটিই গরু। দর্শক, এবার দেখছেন স্টার্ক অ্যাগ্রোর গোল্ডেনের খেলা দেখছি আমরা। মাশাল্লাহ মাশাল্লাহ। এটার আপনার এখন ওজন আছে 680 কেজি। এটার দাঁত হচ্ছে 2টা, আমাদের এখানে 2.5 বছর আছে। আমাদের এটার চাওয়া দাম হচ্ছে 6 লাখ টাকা। হ্যাঁ, সাবাস সাবাস সাবাস, হ্যাঁ সাবাস। ওরা আমরা একাই বাইন্দা রাখছি, কারণ হচ্ছে গিয়া ওরা আরেকটা গরুর সাথে বাঁধার সাহস আমরা করি না, অন্য গরুও করে না। কারণ ও যখন এরকম করে, ওর সাথে ঘাড়ের জোরে কোনো গরু পারে না। তো যাই হোক, চাওয়া দাম 6.5 লক্ষ টাকা। জি। দরদামের সুযোগ আছে তো অবশ্যই। অবশ্যই সুযোগ আছে। চঞ্চল গরুটি কেউ সংগ্রহ করতে চাইলে সরাসরি নিচে দেখা মোবাইল নম্বরে এক্ষুনি কল করতে পারেন। দর্শক দেখছেন স্টার্ক অ্যাগ্রো, ওই পাশটা দেখিয়েছি। এবার এই পাশটায় সবগুলোই বেশ সুন্দর সুন্দর নাদুস নুদুস সুঠাম দেহের ষাঁড় গরু। এই যে চমৎকার একটি ষাঁড় গরু, লাল শাহিওয়াল, নাম পুষ্পা। ঝুঁকে গান হিসালা, ঠিক আছে। এটা হচ্ছে পুষ্পা। ওর মাশাআল্লাহ কুচটা দেখেন, এরকম কুচ আসলে কয়টা দেখা যায়? আপনার তো অভিজ্ঞতা আছে, আপনি দেখেন। আচ্ছা, আস্কিং প্রাইসটা ছোট্ট করে বলুন। পুষ্পার আস্কিং প্রাইস হচ্ছে 6.5 লাখ টাকা। 6.5 লক্ষ টাকা। এর পাশে আরেকটি লাল হাসা দেখতে এটা হচ্ছে পাচ্ছি। লাল মাস্তান, লালু হাসা মাস্তান। না, এটা হাসা মাস্তান, ও পুরো একদম হাসা গরু। হাসা মাস্তান 550 কেজি ওয়েট। ওটার দাম চাওয়া হচ্ছে কত টাকা? এটার দাম হচ্ছে না 4.5 লাখ টাকা। 4.5 লক্ষ টাকা। আর এই পাশটা একটা প্রিন্টের পাকড়া, পাকড়া মিল্কশেক, এর ওজন আছে 650 কেজির কাছাকাছি। হ্যাঁ, এটার আমাদের চাওয়া দাম হচ্ছে 6 লাখ টাকা। 6 লক্ষ টাকা চাওয়া দাম, অবশ্যই দরদামের সুযোগ রয়েছে। দর্শক দেখছেন স্টার্ক অ্যাগ্রোর ষাঁড় গরু। এই যে এটা পাশে হচ্ছে কালো জাম, এটার চাওয়া দাম হচ্ছে 5 লাখ টাকা। এটার ওজন আছে আপনার 550-এর উপরে আর কি। আর এটা হচ্ছে কি আমাদের বন্ধু দ্য গ্রেট জায়ান্ট। এটার হাইট হচ্ছে কি আপনার 62। ওর গর্দানটা আপনি দেখেন, ওর শিংগুলা দেখেন, এরকম লুকসের গরু আসলে সবসময় পাওয়া যায় না। মাশাআল্লাহ। পরে আমরা বর্ডার থেকে আনছিলাম, 2 বছর ধরে আমরা পালতেছি আর কি আমাদের ঘরে। ওর 650-এর উপর ওজন আছে এখন। এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম দিচ্ছি আমরা 6.5 লাখ টাকা। 6.5 লক্ষ টাকা। এরপরে এটা হচ্ছে গিয়া লাল মিয়া। এটা আমাদের ঘরের বাছুর। ওর আর 3 ভাই বোন আমাদের ঘরে আছে, 2জন বোন, 1জন ভাই। ওর ওজন আছে আপনার 650।
ও একটা পারফেক্ট শাহিওয়াল, ওর কুচটা দেখেন এদিকে হেলে গেছে। ওর চাওয়া দাম হচ্ছে গিয়ে 5.5 লাখ টাকা। 5.5 লক্ষ টাকা চাওয়া, অবশ্যই দরদামের সুযোগ এই রয়েছে। দুজন হচ্ছে গিয়া আপনার ব্ল্যাক বোল্ট আর হচ্ছে গিয়া ব্ল্যাক মাম্বা। এই জোড়া কোনটার দাম কত টাকা চাও? এই জোড়া আমরা এটার দাম দিতেছিল গিয়া 5,80,000 টাকা, এটা 6,20,000 টাকা। এগুলো আপনার 700-800 কেজির কাছাকাছি ওজন আছে এখন। অবশ্যই দরদামের সুযোগ রয়েছে দর্শক, এটা ফিক্সড না। কি এটা হচ্ছে চমৎকার গিয়ে আমাদের চিকন আলী। চিকন আলী। হ্যাঁ, আমাদের ঘরের বাছুর, একসময় খুব চিকনা পাতলা ছিল, এখন হাইট হয়েছে 62, দাঁত দুইটা দেখেন কেমনে চাপতাছে। 15 নম্বর ট্যাগ। হ্যাঁ, এটার চাওয়া দাম কত? এটার ওজন আছে 650 কেজি, এটা চাওয়া দাম 6.5 লাখ টাকা। 6.5 লক্ষ টাকা চাওয়ার দাম, অবশ্যই দরদামের সুযোগ রয়েছে, এটা কিন্তু ফিক্সড নয়। এর পাশেরটা এটা হচ্ছে কিউটি, এর ওজন আছে 600 কেজি। হ্যাঁ, এটা বিউটি। হ্যাঁ, আর এটা হচ্ছে বিউটি। কিউটি আর বিউটি। কিউটি আর বিউটি যারা মিলিয়ে রেখেছে, খুব মজার মানুষ। ওর চাওয়া দাম 5.5 লাখ, ওর চাওয়া দাম 5 লাখ। 5, 5.5। এটা কিন্তু আপনার হরিয়ানা আর হচ্ছে শাহিওয়ালের ক্রস। গরুটা ছেওটা কত লম্বা। সবগুলোই গরু বেশ সুঠাম দেহি এবং খুব কালারফুল। আচ্ছা, এই রেটটা? রেটটা হচ্ছে কি আপনার, এটার দাঁত হচ্ছে দুইটা, এর ওজন আছে 500 কেজি। এটা আমাদের চাওয়া দাম হচ্ছে কি আপনার 3,80,000 টাকা। আপনার এটার নাম আছে, এটার নাম হচ্ছে ডিস্কো। ডিস্কো। খালি না, আচ্ছা আচ্ছা, এর পাশেরটা? এর পাশেরটা এটার নাম হচ্ছে গ্যাস। হ্যাঁ, এটা আপনার বর্ডার থেকে আনা গরু, এর ওজন আছে আপনার 480 কেজির মতন। এটা আমাদের চাওয়া দাম হচ্ছে 3.5 লাখ টাকা। 3.5 লক্ষ টাকা। আর এই ফার্স্টটায় এটা হচ্ছে গিয়ে মার্বেল হাসা। হ্যাঁ, ওটা হচ্ছে মাস্তান হাসা, এটা হচ্ছে মার্বেল হাসা। ওর ওজন 500 কেজি। গরুটা একদম নিরীহ, গোলগাল, ও সব কিছু আপনার হাসা। ওর চাওয়া দাম হচ্ছে 3,80,000 টাকা। একেবারে ভদ্র গরু। ভদ্র গরু। ওরা মিলে কেউ যদি হাসা নিতে চায়, একটা মাস্তান পাবে, একটা গোল্লা পাবে। একটা মাস্তান, একটা গোল্লা। হ্যাঁ। আচ্ছা, আর এই ফার্স্টটায়? এটা হচ্ছে গিয়ে, এটার নাম হচ্ছে বেনসন। ওর কালারের কারণে ওর ওজন আছে আপনার 500 কেজির কাছাকাছি, বেনসন। 10 কেজি দিকে হবে। হ্যাঁ, ওর চাওয়া দাম হচ্ছে গিয়ে 3,70,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বশেষ টাইগার। টাইগার, হ্যাঁ? ঠিকই বলছেন। হ্যাঁ। এটার নাম হচ্ছে কি আমরা দিছি বাগদাস আর কি, গায়ে এরকম বাগদাসা। বাঘের মতন প্রিন্ট। হ্যাঁ, এটা আপনার হচ্ছে গিয়া এখনো দাঁত হয় নাই, হয়তো বা হবে। এটা 400 কেজির কাছাকাছি ওজন আছে। এটা আমাদের চাওয়া দাম 2,25,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো সজীব ভাই আজকে দীর্ঘ সময় আপনার সঙ্গে কাটাতে পেরে। আমি দোয়া করছি, আশা করছি 2026 সালের এই গরুগুলো আপনি সঠিক মূল্য যেন পান, এই দোয়া করে আর চলে যাচ্ছি। সর্বশেষ যাওয়ার আগে আপনার ফোন নাম্বারটা, যেটাতে হোয়াটসঅ্যাপ আছে, সরাসরি আপনার সঙ্গে কথা বলতে পারবেন, বলে দেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01714065986। আর দর্শকদের কাছে যেটা বলার কথা, কুরবানির গরু আমরা এইভাবে চিন্তা করি না যে শুধু আমরা জিতবো। আমরা চিন্তা করি আমাদের কাস্টমাররাও জিতবে, আমরাও জিতবো। তাহলে আমাদের সম্পর্ক সবসময় দীর্ঘ সময়ের জন্য হবে। শুধু আমি জিতলে হয় না, আবার শুধু কাস্টমার জিতলেও হয় না। সবাই যেন জিততে পারে। আমরা আশা করি সবাই আসবে, এবং আমরা আশা করি কাউকে আমরা ফেরত দিব না ইনশাল্লাহ। সবাই আমাদের কাছ থেকে সবাই যেন সন্তুষ্ট হয়। আচ্ছা, এখন সহজ একটা রাস্তা বলে দেন। আমাদের রাস্তা হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে সহজ হচ্ছে কি, গুগল ম্যাপে যদি কেউ স্টার ক্যাগ্রো লিখে সার্চ করে, একদম আমাদের খামারের সামনে চলে আসতে পারে। ম্যাপটা ফলো করলেই হবে। রাস্তায় কোনো ঝামেলা নাই। মেঘনা ব্রিজটা পার হয়ে একটু সামনে এসে হাতের বাম দিক দিয়ে ঢুকলেই মেঘনা উপজেলা। সেখানে এসে কেউ জিজ্ঞেস করলেও হবে যে উত্তর বর্ষা গ্রামে যাবো, স্টার ক্যাগ্রোতে যাবো। তবে সবচেয়ে সহজ, বর্তমানে টেকনোলজির জামানা, গুগল ম্যাপে স্টার ক্যাগ্রো লিখে সার্চ দিবে, একদম আমাদের খামারের সামনে এসে নামবে। আসবেন, আমার ভাইয়ের পক্ষ থেকে আমি দাওয়াত দিচ্ছি। এখানে নিজেদের পালের গাভী আছে, তার সাদা দুধ দিয়ে চমৎকার চা খাইয়ে দেবে। ঠিক বলেছি তো? জি, আলহামদুলিল্লাহ। সবাই আসুক, আমরা সবাইকে চা খাওয়াইতে, সবাইকে আমরা এক গ্লাস করে হলে আমাদের গাভীর থেকে দোয়ানো দুধ খাওয়াই দিতে চাই, অতিথিদের আপ্যায়ন করতে চাই। গরু বেচা হোক না হোক, সবাই আসুক, এটা আমরা চাই। জি জি জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।